আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি মুফতি মারুফ কাশেমীর একটি আপত্তি জবাব নিয়ে কথা বলতে এসেছি। মুফতি মারুফ কাশেমী হানাফিদের দিরাম পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়লে মাফ হবে, এইটা নিয়ে তিনি জনসম্মুখে মানুষের সামনে তিনি হানাফি মাযহাবকে ক্রিটিসাইজ করেছেন এবং হয়তো এইসব মাসালাগুলোর কারণে বলতে চেয়েছে যে মাথায় গোবর থাকলে এইগুলি বলে নাউযুবিল্লাহ। তো আজকে আমি সুনানে তিরমিজি হাদিস নাম্বার 138-এর অধীনে ইমাম তিরমিজি রহিমুল্লাহ কিছু মন্তব্য করেছেন, আমি আলেমদের মাযহাব বর্ণনা করেছেন, আমি এই বিষয়টা আপনাদেরকে পরে শোনাবো। ইমাম তিরমিজি রহিমুল্লাহ বলছেন, ওয়া কদ ইখতালাফা আহলুল ইলমি ফিদ দামি ইয়াকুনু আলা সাউবি ফায়ুসাল্লি ফীহি ক্বাবলা ইয়াগসিলা ফাকালা বা'দু আহলিল ইলমি মিনাত তাবিঈন ইযা কানা আদ-দামু মিকদারা দিরহামি ফালাম ইয়াগসিলহু ওয়া সাল্লা ফীহি আ'আদা আস-সালাহ ওয়া ক্বালা বা'দুহুম ইযা কানা আদ-দামু আকসারা মিন কদরি দিরহামি আ'আদা আস-সালাহ ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরী ওয়া ইবনুল মুবারক। এখানে অর্থ হচ্ছে যে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন যে আহলুল ইলমদের আহলুল ইলমরা রক্তের ব্যাপারে মতবিরোধ করেছেন, তা কাপড়ে থাকা অবস্থায় সেই কাপড় পরে যদি সেই রক্ত ধোয়ার পূর্বে যদি কেউ নামাজ আদায় করে, তো কিছু মেন কথা হচ্ছে যে রক্ত কাপড়ে থাকা অবস্থায় সেই রক্তটা না ধুয়েই যদি কেউ নামাজ আদায় করে সেই কাপড় পরে, তো এই ব্যাপারে তাবিদের মধ্যে থেকে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, ফাকালা বাদু আহলিল ইলমি মিনাত তাবিঈন, তাবিদের মধ্যে থেকে কিছু আহলুল ইলম তারা বলেছেন, কি বলেছেন, ইযা কানাদ দামু মিকদারাদ দিরহামি, যদি রক্ত দিরহাম পরিমাণ হয়, ফালাম ইয়াগসিলহু, আর সে যদি সেই রক্তটা না ধোয়, ওয়া সাল্লা ফীহি, এবং তাতেই যদি নামাজ আদায় করে, আ'আদাস সালাহ, সে কি করবে, নামাজ দোহরাবে। ওয়া ক্বালা বা'দুহুম, তাদের কেউ বলেন, ইযা কানাদ দামু আকসারা মিন কদরি দিরহামি, যদি দিরহামের চেয়ে, যদি দিরহাম পরিমাণের চেয়ে বেশি হয়, রক্ত যদি দিরহাম পরিমাণের চেয়ে বেশি হয়, আ'আদাস সালাহ, তাহলে নামাজ দোহরাবে। এটা কার মত? ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরী, এটা ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর মত, ওয়া ইবনুল মুবারক, এবং ইবনুল মুবারকের মত। মুফতি মারুফ কাশেমী সাহেব, আপনি যে টিটকারি মারলেন আহনাফদের দিরহাম পরিমাণ নিয়ে নাপাকি নিয়ে পড়লে নামাজ হবে, এটা নিয়ে যে আপনি আহনাফদের টিটকারি মারলেন, তো এখন আপনি তাবিদেরকে কি বলবেন? এই তাবি কারা? আল মুগনি দেখে নিয়েন, অন্যান্য কিতাব দেখে নিয়েন, এই তাবি কারা। কথা শেষ হয়নি, আরো আছে। তারপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাম ইউজিব বা'দু আহলিল ইলমি মিনাত তাবিঈনা ওয়া গায়রিহিম আলাইহিল ইয়াদাতা ওয়া ইন কানা আকসারা মিন কদরিদ দিরহাম। কিছু আহলুল ইলম, তাবিদের মধ্যে থেকে কিছু আহলুল ইলম তারা এবং অন্যরা, তাবিদের মধ্যে থেকে কিছু আহলুল ইলম এবং অন্য আলেমরা ওই ব্যক্তির উপর, তার উপর পুনরায় নামাজ পড়া কি মনে করেন না, আবশ্যক মনে করেন না, তারা ওয়াজিব মনে করেন না, ওয়াজিব বলেন না। যদিও সেটা কি হয়, দিরহাম পরিমাণের চেয়েও বেশি হয়, রক্তটা যদি দিরহাম পরিমাণের চেয়ে বেশি হয়, তাও তারা ওই ব্যক্তির জন্য নামাজ দৌড়ানো জরুরি মনে করেন না, আবশ্যক মনে করেন না। আপনি দিরহাম পরিমাণ থাকার কারণে টিটকারি মারলেন আহনাফদের, আমার আসলে দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে। অথচ তাবিদের মধ্য থেকে কেউ তো দিরহামের চেয়ে বেশি রক্ত নিয়ে নামাজ পড়লেও নামাজ দৌড়ানো জরুরি মনে করতেন না। শুধু এটা তাবিদের মত না, এটা ইমাম আহমদের মত, ইমাম ইসহাকের মত, যেমন ইমাম তিরমিজি বলছেন, ওয়াবি ইয়াকুলু আহমাদু ওয়া ইসহাক। তো মুফতি মারুফ কাশেমীর কাছে আমার প্রশ্ন, আপনি এই তাবিদের ব্যাপারে আর এই আপনি ইমাম আহমদ, ইমাম ইসহাক ইবনে রাহুয়াই, তাদের ব্যাপারে কি ফতোয়া দিবেন? আচ্ছা, কথা শেষ নাই, আরও আছে। ওয়া ক্বালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজিবু আলাইহিল গসলু, তার উপর ধোয়া আবশ্যক। ওয়া ইন কানা আকাল্লা মিন কদরি দিরহামি, যদি এক দিরহামের চেয়েও কম হয়, এক দিরহাম না, দিরহাম পরিমাণের চেয়েও যদি কম হয়, তাও ধোয়া কি আবশ্যক।
মানে ওই ব্যক্তির জন্য। ওয়া সাদ্দাদা ফি যালিক, আর এই ব্যাপারে ইমাম শাফি রহিমুল্লাহ কি করেছেন, কঠোরতা করেছেন। এটা ইমাম তিরমিজি রহিমুল্লাহ বলছেন। মানে ইমাম শাফি রহিমুল্লাহর মতে যদি দিরহাম পরিমাণের চেয়ে কম হয় তাও নাপাকি ধৌত করা আবশ্যক হবে। হ্যাঁ, এই ব্যাপারে ইমাম শাফি রহিমুল্লাহ কঠোরতা করছেন, এটা বলছেন ইমাম তিরমিজি রহিমুল্লাহ। এখন আমি আপনাদেরকে সবচেয়ে বড় আহলে হাদিস, হ্যাঁ আপনার চেয়ে বড় আহলে হাদিস, মারুফ কাশেমির চেয়ে বড় আহলে হাদিস, এটা কে, এটা কি কিতাব, এটা হলো তুহফাতুল আহওয়াবি। কার কিতাব? আব্দুর রহমান মোবারকপুরী রহিমুল্লাহর কিতাব, তিরমিজির অন্যতম সেরা একটা ব্যাখ্যা গ্রন্থ। এইখানে ইমাম শাফির মত নিয়ে আলোচনা করার পরে তিনি শীর্ষে ইমাম বদরুদ্দীন আইনি রহিমুল্লাহর মন্তব্য এনেছেন। আমি আপনাদেরকে মন্তব্যটি পড়ে শোনাই। দেখেন, মোবারকপুরী রহিমুল্লাহ ইমাম আইনি রহিমুল্লাহর মন্তব্য এভাবে এসেছেন। তিনি বলেন যে ক্বাল আল আইনিয়্যু, ইমাম আইনি রহিমুল্লাহ বলেন, হাদিসু আয়েশা মা কানা লি ইহদানা ইল্লা ফাউবুন ওয়াহিদুন ফিহি তাহিদু ফা ইন আসাবাহু শাইউম মিন দামিন বাল্লাতহু বিরিকিহা সুম্মা কসাআতুহু বিরিকিহা। রাহু আবু দাউদা ওয়া আখরাজাহুল বুখারী আইদান ওয়া লাফযুহু ক্বালাত বিরিকিহা ফা কসাআতুহু ইয়াদুল্লু আলাল ফারকি বাইনাল কলিলি ওয়াল কাসীর। তো এখানে ইমাম আইনি রহিমাল্লাহ বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, মানে আমাদের কারো একটি কাপড় ছাড়া আর কোনো কাপড় থাকতো না, মানে আমাদের কারো কেবল একটি কাপড়ই থাকতো, ঠিক আছে। আর এই কাপড় পরা অবস্থায় কি হইতো, হায়াত হইতো, মানে যখন তাদের হায়াত হতো তখন এই কাপড়ই পরা থাকতো তাদের। তো ফাইন আসাবাহু শাইউম মিন দামিন, যদি কোনো রক্ত লাগতো কাপড়ের মধ্যে, তাতে যদি কোনো রক্ত লাগতো বাল্লাথু বিরিকিহা, তখন তিনি কি করতেন, তার এই থুথু দিয়ে তা ভিজিয়ে সুম্মা কসাআতহু বিরিকিহা, তারপর তার এই থুথু দ্বারা কি করতেন, সেটা মানে ঘষে তুলে ফেলতেন। আচ্ছা, এইটা ইমাম আবু দাউদ বর্ণনা করছেন, বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করছেন। তার শব্দটা কি, বিরিকিহা ফা কসাআতহু, এটা হচ্ছে তার শব্দ। আর এই হাদিস কি কম বেশির মধ্যে কি করে, পার্থক্য করে, নাপাকির কম বেশির মধ্যে কি করে, পার্থক্য করে। কারণ দেখেন, আয়েশা তাদের রক্ত লেগে থাকলে তারা কি করতেন, তারা ওই রক্ত থুথু দিয়ে ভিজে তারপর তারা পয়সা উঠে ফেলাইতেন। তো এটা কি করে, কম বেশির মধ্যে পার্থক্য করে। আর এই কথার ইমাম বায়হাকি বলছেন। ইমাম বায়হাকি কি বলছেন দেখেন, ওয়াকাল আল বাইহাকিয়্যু, ইমাম বায়হাকি বলেন হাযা ফি দামিল ইয়াসিরি, এটা কম রক্তের ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাযী ইয়াকুনু মাফুয়ান আনহু, যা কি ক্ষমাযোগ্য। ওয়া আম্মাল কাসীরু মিনহু ফাসাহা আনহা আই আন আয়েশাতা আন্নাহা কানাত তাকসিলুহু, আয়েশা রাদিয়াল্লাহু থেকে সহিহ সূত্রে বর্ণিত আছে কি, তিনি বেশি রক্ত কি করতেন, তিনি ধৌত করতেন। বেশি রক্তের ক্ষেত্রে বর্ণিত আছে তিনি কি করতেন, এই বেশি রক্তটা তিনি কি করতেন, ধৌত করতেন। আচ্ছা, তো ফাহাদা হুজ্জাতুন আলাইহিম ফি আদামিল ফারকি বাইনাল কলিলি ওয়াল কাসিরি মিনান নাজাসা। তো এই যে এটা হলো তাদের বিরুদ্ধে দলিল, যারা কম বেশির মধ্যে কি করে না, মানে কম বেশি নাপাকের ক্ষেত্রে কি করে না, পার্থক্য করে না, এটা হচ্ছে তাদের বিরুদ্ধে দলিল। ওয়ালা শাফিঈ আইদান ফি কওলিহি ইন্না ইয়াসিরাদ দামি ইউসালু কাসাইরিল আনজাসি ইল্লা দামুল বারাগিসি ফাইন্নাহু লা ইউমকিনুত তাহাররুযু আনহু। ওয়াকাদ রুইয়া আন আবি হুরায়রাতা আন্নাহু লা ইয়ারা বিল কতরাতি ওয়াল কতরাতাইনি বাসাং ফিস সালাতি ওয়া আসরা ইবনু উমার বাসরাতান ফা খরাজা মিনহা দামুন ফা মাসসাহু বিয়াদি ওয়া সাল্লা। তো এখানে যেটা বলতেছেন এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দলিল। কারণ তিনি বলেন কি, ওই অন্যান্য নাপাকের মতো কোন রক্ত কি করতে হবে, ধৌত করতে হবে, তবে ওই যে বুরগুসের রক্ত ছাড়া। বুরগুস মানে এক প্রকার কীট, কারণ কি তা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আর আবু হুরায়রা থেকে বর্ণিত আছে কি, তিনি নামাজের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত কোনো সমস্যা মনে করতেন। আর ইবনে ওমর কি করতেন, তার ফোঁড়া চাপ দিতেন, তার ফোঁড়া থেকে রক্ত বের হইলে তিনি কি হাত দিয়ে মুছতেন, হাদিস থেকে যতটুকু বোঝা যায়, তারপর তিনি নামাজ পড়তেন। তারপরে তুহফাতুল আহওয়াযির মধ্যে লেখা আছে ফাশাফিইয়াতু, তো শাফিরা লাইসু বিআকসারা ইহতিয়াতাম মিন আবি হুরায়রাতা ওয়া ইবনি উমারা ওয়ালা আকসারা রিওয়ায়াতাম মিনহুমা হাত্তা খালাফুহুমা হাইসু লাম ইউফাররিকু বাইনাল কলিলি ওয়াল কাসীরি আলা আন্না কলিলাদ দামি মাউদিউ দারুরাতিন লিআন্নাল ইনসানা লা ইয়াখলু ফি গালিবি হালিহি মিন বাসরাতিন ওয়া দুম্মালিন আও বুরগুসিন ফা উফিয়া আনহু। মানে এখানে যেটা উনি বলছেন যে এই যে সুতরাং এই শাফিরা ইবনে ওমর এবং আবু হুরায়রার চেয়ে কি বেশি সতর্ককারী না, অধিক সতর্ককারী নয়, এবং তাদের চেয়ে অধিক হাদিস বর্ণনাকারী নয়, যে তারা কি করবে, মানে এই যে
তাদের বিরোধিতা করবে, এই দুইজনের বিরোধিতা করবে, যে কি করবে না, তারা কম বেশির মধ্যে পার্থক্য করবে না। হ্যাঁ, কি সত্ত্বেও এই যে কম রক্তটা জরুরতের স্থান হওয়া সত্ত্বেও কি কম বেশির মধ্যে পার্থক্য করবে না। কারণ কি, মানুষ এই সাধারণ স্বাভাবিক অবস্থায় মানুষের স্বাভাবিক অবস্থা এমন যে সে কি এই যে ফোড়া, ব্রণ বা বুরগোস এগুলি থেকে কি না, সে মুক্ত না। সুতরাং শরীয়তে কি এটা ক্ষমা করা হয়েছে, মানে এই কম রক্তটা, এটাই বোঝা যায়। ওয়ালি হাদা, এই জন্য ওয়ালি হাদা হারাম আল্লাহুল মাসফুহা মিনহু, এই জন্য আল্লাহ তাআলা রক্তের মধ্যে যেটা প্রবাহিত সেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ফাদাল্লাহ আন্না গায়রাহু লাইসা বি মুহাররামিন, সুতরাং এটাই কথা প্রমাণ করে যে এই মানে প্রবাহিত রক্ত ছাড়া অন্য রক্ত, কম রক্ত বা যেটা প্রবাহিত রক্ত না, সেটা কি না, সেটা হলো হারাম না। ইনতাহা কালামুল আইনি, ইমাম আইনি রহিমাল্লাহর কথা শেষ হলো। তারপরে মুবারকুর রহিমাল্লাহ বলছেন, বলতে আমি বলি ফি কালামিল আইনি হাদা, আইনের এই কথার মধ্যে আসিয়া অনেক কিছু রয়েছে। ফাতাফাক্কার, সুতরাং তুমি চিন্তা করো। তো এটা হলো তুহফাতুল আহওয়াযী। এখন মারুফ কাসিমি সাহেব ইমাম আইনের কথা তো এই তুহফাতুল আহওয়াযী ওয়ালা প্রাধান্য দিচ্ছেন, উনিও কম বেশির মধ্যে পার্থক্য করছেন। আর দিরহামের ব্যাপারে তো এক দিরহামেতে দিরহাম পরিমাণের চেয়ে বেশি তো ইমাম আহমদ ইবনে হাম্বলও সমস্যা মনে করতেন না। আর আপনি হানাফিদের দিরহাম পরিমাণ বলতে দিকে তাদেরকে যেভাবে তুরু ধুলো করলেন, হানাফি মাঝে চাপা বেজের উপরে টিকে আছেন, ইয়া চাপা বেজের উপরে আপনার টিকে আছেন। হ্যাঁ, আপনার ইফতার সার্টিফিকেট কে দিছে? আপনি কার কাছে তিরমিজি বলছেন? তিরমিজির হাদিসগুলি পড়েন নাই? কিতাবুত তাওরাত আপনি পড়েননি? আপনি কুদরির ইবারে তুই ভিলা যান, তাইমুমের মাসলার সাথে আপনি ঢিলাগুলো নিয়ে আসছেন, কুদরির নামে আপনি মিথ্যা কথা বললেন। কি পড়ছেন? আপনার কিসের ইফতা, কিসের কাসেমি, কবে দেওবন্দে পড়ছেন আপনি? আপনার তো সব বিষয়ে সন্দেহজনক। তারপর আপনি বলছেন ইমাম কুদরি রহিমাল্লাহর ব্যাপারে যে তিনি এরা লেখেন নাই। আপনি ইমাম ইবনু খাল্লিকানের একটা কিতাব আছে, এই কিতাবটা আপনি পড়া নিয়েন। ওই কিতাবটা এখন আমার নামটা খেয়াল আসছে না। ওই কিতাব আমি এটা পোস্টে দিয়েছি আমার ফেসবুক আইডিতে। ওই কিতাবের মধ্যে একেবারে সুস্পষ্টভাবে লেখাই আছে কুদরির মুসান্নিফকে কেউ আপত্তি তুলে নাই। আপনি আসছেন নিজেই চাপাবাজি করেন, আবার বলেন হানাফি মাযহাব চাপাবাজির উপরে ঠিক আছে। হ্যাঁ, দেন ফতুয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে, ইমাম ইসা ইবনে রাহুইয়ার বিরুদ্ধে দেন, তাবিদের বিরুদ্ধে ফতুয়া। নিজে ফিকে মুকাররনা পড়েন নাই, তিরমিজি তো মনে হয় পড়েনি নাই। কার কাছে তিরমিজি পড়ছেন? এই হাদিসগুলি কি আপনার রয়ে গেছে? আল্লাহ তাআলা আপনার মতন ভণ্ড ভ্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।